আচ্ছা, এই যে আনলিমিটেড জিও অ্যান্ড এয়ারটেল 5G বন্ধ হয়ে যাচ্ছে সেটা তো তোমরা সবাই বুঝতে পারলে, বাট তোমরা কি জানো এটা কেনই বা শেষ হচ্ছে আর কেনই বা আমাদেরকে এটা ফ্রিতে দেওয়া হয়েছিল? আর সব থেকে বড় কথা, আমরা তো এখন 5G ইউজ করে অভ্যস্ত হয়ে গেছে, আমরা কি আর 4G তে শিফট হতে পারবো? হ্যাঁ, শিফট হতে পারবো, বাট সেই মজাটা পাবো না যেটা 5G তে পেতাম। তাই আজকে আমি তোমাদেরকে বলবো ফ্রিতে 5G ইউজ করার আদার্স কোনো ওয়ে আছে কিনা। তো এটার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে কিছু ইয়ার আগে, মিনিমাম 2016 এর দিকে, যখন জিও 4G লঞ্চ করেছিল। তখন কিন্তু জিও 4G আনলিমিটেড ফ্রি নেট আমাদেরকে দিত, মানে তখনও কিন্তু জিও আমাদেরকে 4G নেট ফ্রিতে আনলিমিটেড চালাতে দিত। আর এই সময় কিন্তু খুব বেশি লোক 4G ফোন ইউজ করতো না, বেশিরভাগ লোক কিপ্যাডওয়ালা ফোন বা তখনকার একটা ফোল্ডিং ফোন ছিল কিপ্যাডওয়ালা, এই টাইপসের 3G ফোন তারা ইউজ করতো। ওকে, তো বেশিরভাগ লোক তখন 3G ফোন ইউজ করতো, 4G ফোন ইউজ করতো না। তো তখন কি হলো, যারা 4G ফোন ইউজ করতো তাহলে জিওর 4G নেটওয়ার্কটা ইউজ করতে শুরু করলো, অ্যাডাপ্ট করতে শুরু করলো, জিওর 4G নেটওয়ার্কে শিফট হতে শুরু করলো আনলিমিটেড নেটের জন্য। দেন একটা সময় আসলো যখন বেশিরভাগ লোক 4G ফোন ইউজ করা শুরু করলো। তখন কি হলো, জিওর আনলিমিটেড নেটটাকে নেওয়ার জন্য সবাই জিওর ওই যে নেটওয়ার্কটা অ্যাডাপ্ট করতে শুরু করলো। তো তখন জিও কি করলো, একটা ভালো রকম নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে তখন অলরেডি, অনেক মানুষ 4G ফোন ইউজ করছে, 4G জিওর নেটওয়ার্কটা ইউজ করছে, একটা নেটওয়ার্কও তৈরি হয়ে গেছে। তখন জিও কি করলো, জিও সেই আনলিমিটেড নেটটাকে লিমিটেড করে পার ডে 4GB করে দেয়। তখনও কিন্তু 4GB নেট অনেক বেশি ছিল, বাট দিন দিন আরও অনেক মানুষ জিও সিমটাকে অ্যাডপ্ট করতে থাকে। অ্যান্ড এইভাবে যখন জিও একটা বড় নেটওয়ার্ক তৈরি করে ফেলে, তখন জিও ডাটা প্ল্যান তৈরি করে, মানে কোম্পানি একটা ডাটা প্ল্যান তৈরি করে। আমরা সবাই জানি এখন ওই ডাটা প্ল্যানের দাম কতটা বেশি, ওই ডাটা প্ল্যানের কস্ট কতটা বেশি আমরা সবাই জানি। এখন যখন আমরা 4G ইউজ করছি কন্টিনিউ, দেখো বেসিক্যালি জিও তো অনেকটা কস্ট করে দিয়েছে তাদের প্ল্যান, মানে তাদের প্ল্যানের দাম তো অনেকটা বাড়িয়ে দিয়েছে। এখন যদি আরও বাড়িয়ে দেয় তাহলে তো ইউজারের সংখ্যা কমে যাবে, সেই হিসাবে জিও একটা প্ল্যানিং তৈরি করে। তারা একটা নতুন টেকনোলজি লঞ্চ করে দেয়, সঙ্গে সঙ্গে এয়ারটেলও একটা নতুন টেকনোলজি লঞ্চ করে দেয়। সেটা কি, তারা 5G লঞ্চ করে দেয়। এখন 5G লঞ্চ করার ফলে কি হবে দেখো, বেসিক্যালি আমরা যারা 4G ইউজ করছি আমরা 5G তে শিফট হয়েছি। আনলিমিটেড নেটের সঙ্গে তারা যেহেতু লঞ্চ করেছে, আমরা আনলিমিটেড নেট তো চালাতে পারবো, আর সঙ্গে সঙ্গে ব্রডব্যান্ডের মতো স্পিড আমরা পাবো। মানে বুঝতেই পারছো কতটা সুবিধা এখানে। তো আমরা যখন 4G থেকে 5G তে শিফট হব, তখন কি হবে, আমরা এটা চালিয়ে অভ্যস্ত হব। দেন তো আমরা 4G তে চালিয়ে সেই মজাটা পাবো না যেটা আমরা 5G তে পেতাম। তো এখন যখন আমরা 5G তে শিফট হয়ে গেছি, জিও একটা বড় নেটওয়ার্ক এখানে তৈরি করে দিয়েছে। এখন 5G তে যে আনলিমিটেড নেট আমাদেরকে দিচ্ছিল জিও, সেটা লিমিটেড করে দেবে, যেটা আগের মতো লিমিটেড করে দেবে, বা সেটা কস্ট অনেক বাড়িয়ে দেবে। আর এরকমও শোনা যাচ্ছে এই বছরের মাঝখানের দিকে, মানে মিডল অফ দ্য ইয়ার, জিও তাদের এই যে 5G নেটের জন্য 10 to 15% বেশি চার্জ করতে পারে। আর যেহেতু আমাদের হ্যাবিট জিও তৈরি করে দিয়েছে 5G তে, আমরা 4G তে গিয়ে সেই মজাটা পাবো না। আমার কথাই ভাবো, আমি কিন্তু ফোনে নেট চালিয়ে সেই মজা পাই না, মানে ফোনে 4G নেট চালিয়ে সেই মজা পাই না যেটা ব্রডব্যান্ডে পাই, বিকজ ব্রডব্যান্ডে নেট চালিয়ে আমার অভ্যেস। তো আমি সেইভাবে তো আর 4G তে সেই মজাটা পাবো না, তাই আমার ভালোও লাগে না। তোমাদেরও সেম প্রবলেম হবে, আমাদেরও সেম প্রবলেম হবে, আমরা 5G চালিয়ে 4G তে সেই মজা পাবো না। আর 4G থেকে আমরা 5G তেই সেই শিফট হব, আর বেশি প্যাকেজ দিয়ে এই 5G আমরা চালাবো। তাহলে জিও কি করলো, 4G যে প্যাকেজটা ছিল সেটা বাড়াতে না পারার কারণে 5G লঞ্চ করলো, অ্যান্ড 5G তে প্যাকেজটা বাড়িয়ে দিল। যেহেতু ব্রডব্যান্ডের মতো স্পিডে নেট চলবে, সেই হিসেবে তো এটার দামও অনেক বেশি হবে। এক কথায় সবকিছুই বিজনেস। জিও অ্যাকচুয়ালি একটা খেললো শুধুমাত্র আমাদের ব্রেন্ডের সঙ্গে। ওকে, তো বেসিক্যালি জিও একটা নেটওয়ার্ক এখন তৈরি করে ফেলেছে। এখন কি করবে, জিও এটা পেইড করে দেবে, মানে যেটা ফ্রি ছিল সেটা পেইড করে দেবে, অ্যান্ড 10 to 15% বেশি চার্জ জিও নেবে 5Gর জন্য। আর বেসিক্যালি জিও কিভাবে নেটওয়ার্ক তৈরি করেছে সেটা বোঝাই যায়। যখন 5G লঞ্চ করেছিল তখন প্রায় 50 মিলিয়ন মানুষ 5Gটা হঠাৎ করে নিয়ে নিয়েছিল, আর এখন সেটা প্রায় 150 অ্যান্ড 200তেও চলে যাবে। সেই হিসাবে কত বড় নেটওয়ার্ক তৈরি হচ্ছে তোমরা তো বুঝতেই পেরেছো। তো এক কথাই আনলিমিটেড নেট দেওয়ার কারণ নেটওয়ার্ক তৈরি করা, আর এখন সেটা বন্ধ করছে কারণ তাদের নেটওয়ার্ক তৈরি করা হয়ে গেছে। আর যদি তোমরা এখন 5G চালাতে চাও তাহলে তোমাদেরকে এক্সট্রা 10 to 15% চার্জ দিতে হবে, দেন তোমরা 5G চালাতে পারবে। আর তোমরা 4G তেও শিফট সবাই হতে পারবে না, কারণ হ্যাবিট। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ডার্ক সাইড অফ আনলিমিটেড নেট। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সব ধরনের টেক আপডেট সবার আগে বাংলাতে জানার জন্য।